কোরিয়ানরা এক সময় পিয়ানোকে ভূতের বাক্স মনে করত, কারণ পিয়ানোর আওয়াজকে তারা অনেক অদ্ভুত মনে করত এবং ভাবত এটি কোনো অশুভ, অলক্ষী, ভূতপ্রেতের আওয়াজ। 1900 সালের 26শে মার্চ আমেরিকান এক মিশনারি এবং তার স্ত্রী প্রথমে এই পিয়ানো দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসে। এই অদ্ভুত পিয়ানো সামনজিন নৌবন্দরে নামানো হয় এবং এখানেই প্রথম দক্ষিণ কোরিয়ানরা পিয়ানো দেখে। সামনজিন জুমাকচন এই এলাকাকে পিয়ানোর এলাকা বলে 2013 সালে নতুনভাবে সাজানো হয়। নাগদং নদীর তীরে এই এলাকাটি একটি ঐতিহাসিক স্থান, যার ইতিহাস 100 বছরেরও পুরনো। এখানে রয়েছে নৌবন্দর, সংস্কৃতি বান্ধব পরিবেশ এবং অভিনয় করার মতো একটি জায়গা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক স্থানে, সেটা হচ্ছে পিয়ানোর আবাসস্থল। দক্ষিণ কোরিয়ার সর্বপ্রথম দেগুর এই দালসংগুন এলাকায় পিয়ানো এসেছিল 1900 সালে। সেটা এসেছিল আমেরিকার এক মিশনারির হাত ধরে। দেখেন, এটা সবচেয়ে ঐতিহাসিক একটি স্থান, 1900 সালে এসেছিল এবং এই স্থানটিকে আরো প্রাণবন্ত করে রাখার জন্য এই স্থানটিকে একটা বিনোদন পার্কে প্রমাণ করা হয়েছে। আছেন আপনি দেখেন কত সুন্দর, আশেপাশে একটু দেখে দাও যে এই দেখেন আমাদের এখানে সামনজিন, এটা হচ্ছে সামনজিন পিয়ানো, মানে এই জায়গাটার নাম হচ্ছে সামনজিন এরিয়া, যার কারণে এখানে সামনজিন পিয়ানো নামে এখানে সুন্দর একটা স্থাপত্য তৈরি করা হয়েছে যাতে ওই ইতিহাসটা ধরে রাখা যায়। আসুন, এই জায়গাতে এই যে লাইটিং চলতেছে, এখানে ফোয়ারা হয়। একটু আগে ফোয়ারার ম্যাজিক ছিল, আমরা সেটা মিস করেছি এবং অনেক সুন্দরভাবে এই ফোয়ারাটা। গ্রীষ্মের গরমে এই ফোয়ারাগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং এখানে বাচ্চারা খেলা করে, খুবই আনন্দ উপভোগ করে এই জায়গাটিকে স্মৃতির পাতায় লিখে রাখে তারা। প্রতি বছর এখানে নানান রকম অনুষ্ঠান হয় এবং স্মৃতিচারণ হয় সেই ইতিহাসের। দক্ষিণ কোরিয়ানরা তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেয়, অথচ বাংলাদেশের অনেক ঐতিহাসিক স্থান এখন ধুলোয় ভরা এবং অযত্নে রয়েছে। যেমন ঢাকার লালবাগ কেল্লার দেওয়ালের চুনা বা রঙগুলো ঝরে যাচ্ছে, অথচ সেখানে দেখার কেউই নেই। আমরা চাই বাংলাদেশ সরকার যেন আমাদের সংস্কৃতি এবং আমাদের ইতিহাসকে সংরক্ষণ করে। আল্লাহ হাফেজ।